আজ অনেক দিন পরে আমার সুরজ গিয়েছিল মাঠে, তো মাঠে থেকে ঘাস নিয়ে এসেছে। আর সেই ঘাসই আমি এখন ছাগলকে খেতে দিচ্ছি। মানে আজকে আমি ভিডিওটি শুরু করেছি বিকাল থেকে। তো 2 দিনের বিকালের ভিডিও আমি ছোট ছোট করে কেটে 12 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আমি ছাগলকে খেতে দিয়ে এদিকে মুরগিকেও খেতে দিয়েছি। আর দেখেছেন যে মুরগিগুলোকে খেতে দিয়েছি, মুরগিগুলো চাল না খেয়ে সেই ছাগলের কাছেই যাবে, ওই ঘাসগুলো হাঁচড়াবে। আর এইদিকে দেখলেন তো আমার মানে 3টা মুরগি রয়েছে, তো একটা মুরগি হারিয়ে গেছে আর ওই মোরগটা আমার নয়, লোকের। তো যাই হোক, মুরগিকে খেতে দিয়েছি, সাথে চলে এসেছে। আর এইদিকে লোকের ছাগলও চলে এসেছে। তো গেটটা খোলা থাকলে ওইভাবেই লোকের ছাগলে মানে খুবই জ্বালাতন করে আর কি। তো সেই কারণে আমি সবসময় গেটটা মেরে রাখার চেষ্টা করি, কিন্তু বাচ্চারা তো সেটা করে না, তাই না? তো বাচ্চারা দরজাটা খোলে আর মারে না। তো যাই হোক, এইদিকে আমার ছেলে যে বুটগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো 2 দিন লেগে গিয়েছে শুকাতে। তো সেই বুটগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি মানে খামের ভিতরে করেই রেখে দিয়েছি, এতে করে ধুলাবালি পড়বে না। আর এই বুটগুলো তো এখন আর ব্যবহার করবে না, বাড়িতে ব্যবহার করার জন্য আরও বুট রয়েছে। আর এইদিকে আমি 2টা খাটেরই বেড কভার উঠিয়ে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন ভাঁজ করে নিব। গ্রামের বউ হয়ে বুদ্ধি করে স্বামীর অল্প আয়ে সুন্দর বা অনায়াসে সারা মাস যেভাবে চালায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। হয়তো ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে, তো সেই কারণে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে। আর ভিডিওটি যদি ভালো লাগে, মানে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার বেড কভারগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, তো আমি এখন জায়গা মতো রেখে দিব। তো এর আগের ভিডিওয় আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড টাকা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু রবিবার, তো সেই কারণে আমি টাকাগুলো ওঠাতে পারিনি। তো হাতে যা টাকা ছিল আর কি, তো সেই টাকা থেকেই আমি বাজারগুলো করেছি। কারণ আমার যেহেতু মেন সমস্যা হচ্ছে গ্যাস ফুরিয়ে গিয়েছিল, তো গ্যাসটা নিয়েছি। আর যে মুদি বাজার কটা মানে করা দরকার ছিল, তো সেগুলো করে নিয়েছি আর কি। তো এগুলো না করলেই নয়, তো সেই কারণে আমি এগুলো করে নিয়েছি। আর তাছাড়া মেন কথা হচ্ছে যে আমার হাতে তো টাকা চলে এসেছে, শুধু আজকে বাদে কালকেই হয়তো আমি টাকাটা তুলতে যেতে পারবো। আর আমি যেখান থেকে টাকা তুলি, মানে সিএসপি থেকে তো আমি টাকাটা তুলে থাকি। তো সেখানে সেই কাকুকে ফোন করেছিলাম, বলেছিল আসতে, তো আমি আর আজকে যাইনি। তো আগামীকাল যাব। আর আমার অ্যাকাউন্টে যতক্ষণ টাকাটা চলে এসেছে, তো সেই কারণে হাতে যে টাকা ছিল, তো সেই টাকা কটা দিয়েই আমি বাজারটা করে নিয়েছি। তো এখানে আমি ডিম, তেল, সার্ফ, চিনি, তারপরে এখানটায় যে ক্যারি ব্যাগটায় মানে কালো ক্যারিটায় দেখছেন, এই কালো ক্যারিটায় রয়েছে ঘরোয়া চাল। তো একজনা সেই চালটা দিয়েছিল, আমি ওই চালটা মানে দোকান থেকে কিনে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, কোনো রকম খেয়ে পরে বাঁচার জন্য যে জিনিস কটা লাগে আর কি, একান্তই দরকার, তো সে কটা মোটামুটি করে নিয়েছি। তো এখানে আরও কিছু আমাকে জিনিস কিনতে হবে, কিন্তু আপাতত এই কটা হলেই আমার মানে চলবে আর কি। আর যেহেতু ফ্রিজে মাছ মাংস তো রয়েছে, তো সেই কারণে এই কটা আমার একান্তই দরকার, তো সেই কটাই আমি করে নিয়েছি। আর সবজি বাজারটাও আমি বেশ 1 সপ্তাহ বাজার আমি একসাথেই করে থাকি, তো সেটাও রয়েছে আলহামদুলিল্লাহ। এতে আমার বেশ অনেকটা দিনই চলে যাবে। তো যে কটা লাগবে আবার হয়তো পরে কিনে আনবো। এখানটায় বিস্কুট, চানাচুর এগুলো তো দেখছেন না, কারণ এগুলো বাচ্চাদের খাবার। তো এগুলো আমি আগে অনেকটা পরিমাণে কিনে আনতাম, কিন্তু বিস্কুট চানাচুর থাকলে বাচ্চারা আর ভাতটা খেতে চায় না। তো সেই কারণে আমি আর বিস্কুট চানাচুরটা মানে একেবারেই 1 মাসের কিনে আনি না।
তো বাড়ির কাছেই যেহেতু দোকান, তো সেই কারণে সকালবেলায় এক প্যাকেট বিস্কুট কিনে আনি 10 টাকা দামের, তো সেইটা দিয়েই আমাদের চাটা মানে খাওয়া হয়ে যায় আর কি। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমাদের তো শুধু চা মানে চা খাওয়ার পরে ভাত রুটি এগুলো তো খেতেই হয়, তাই না? তো সেগুলোর জন্যই আমি শুধু কোনো রকম 10 টাকা দামের এক প্যাকেট বিস্কুট নিয়ে আসি, তো সেইটা দিয়েই বাচ্চারা চাটা খেয়ে নেয়। আজকে আমি ভিডিও ভয়েসটা দিচ্ছি খুবই তাড়ার মধ্যে, তো সেই কারণে আমার কথার ভিতরে জড়তা চলে আসে। আর তাছাড়া আমি মানে ভয়েসটা ডিলিট করে আবার নতুন করে যে ভয়েসটা দিব, তো সেটার আমার আর টাইম নেই এখন। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার 26শে জানুয়ারি, তো সেই 26শে জানুয়ারির উপলক্ষে আর কি তো আরিজের স্কুলে স্পোর্টস আছে, তো সেটার জন্যই আমাকে যেতে হবে। তো আমি তো অত সকালে যেতে পারবো না, কারণ আমাকে কাজ করতে হবে। তো সেই কারণে আরিজকে সুরজকে দিয়ে পাঠিয়েছি। আর স্পোর্টসটা আরিজের স্কুলে হবে না, মানে পাশের গ্রামে হবে আর কি। তো সেই কারণে সুরজকে দিয়ে পাঠিয়েছি। তো আমি কাজ কটা সেরে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা রান্না হয়ে গেলে আমি চলে যাব। আর ভাতটা হতে হতে আমাকে ভিডিও ভয়েসটা কমপ্লিট করতে হবে আর। তো সুরজ আবার আরিজকে অন্য কারোর হাতে দায়িত্ব দিয়ে ও স্কুলে চলে যাবে। তো সেই কারণেই আমি একটু তাড়াহুড়ো করছি, তার কারণ আমাকে তো যেতেই হবে, যাই না? তো যাই হোক, নিজের তো ছেলে পরের ওপর দায়িত্ব দিয়ে আর কতক্ষণ থাকা যাবে। তো যাই হোক, বাজারটা আমি গুছিয়ে নিয়েছি। তো গোছানোর পরে ডিমগুলো আমি ধুয়ে মানে পানি ঝরাতে দিয়েছি বেসিনের উপরে। আর এইদিকে যে থালা বাসনগুলো ছিল আর কি, তো সেইগুলো আমি এখন জায়গা মতো রেখে দিব। তো গতকাল যেহেতু আমার ভিডিও দেওয়া হয়নি, তো সেই কারণে আজকে আমি তাড়াহুড়োর ভিতরে মানে ভয়েসটা দিয়ে ভিডিওটি আপলোড দিতে পারবো। তো আমি যেখানে যাব ওখানে বসে হয়তো ভিডিওটি আপলোড দিতে পারবো, কিন্তু ভয়েসটা তো দিতে পারবো না। তো সেই কারণে আমি ঘরে বসে ভয়েসটা দিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, এই তো আমি এখন থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো যাই হোক, ইউটিউবে যখন জয়েন্ট হয়েছি সে কাজটা তো রেগুলার করতে পারি না, এক আধ দিন পরে পরে হয়তো ভিডিও দিয়ে থাকি, কিন্তু সেটাও যদি 2-3 দিন পরে ভিডিওটি হয় তাহলে ভিডিওর রিচটা অনেকটাই কমে যাবে। তো সেই কারণে চেষ্টা করছি একদিন পর পর ভিডিওটি দেওয়ার। আর মাঝে মধ্যে যখন আমার ভিডিও রেডি করা হয়ে থাকে আর কি, তো সেই দিনই আমি পরপর 2টা ভিডিও দিয়ে থাকি আর কি। তো আজকেও সেরকম আমি 2 দিনে ভিডিও বানিয়েছি, তো পরপর 2টা ভিডিও আপলোড দিব আর কি। তো সেজন্যই চেষ্টা করছি। তো যাই হোক, আমি এইভাবে বাজার মানে 1 মাসের বাজার সদাই হয়তো আমি অনেক আগে থেকেই হিসেব করে এইভাবেই সংসারটা চালিয়ে থাকি আর কি। তো গ্রামের মানুষ, বুঝতেই তো পারছেন, গ্রামের মানুষ যখন বাজার করে আনতাম আর কি, তখন নানা রকম কথা বলতো। কিন্তু এখন তো ছেলে বড় হয়ে গিয়েছে, তো দোকানে গিয়ে বাজারটা করে নিই, তো ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই, মানে দোকানে বাজারটা করে রেখে আসি, তো বড় ছেলে গিয়ে বাজারটা নিয়ে আসে। তো যাই হোক, এইভাবেই হয়তো বাজারটা করে থাকি। আর আমি এইভাবেই মানে বুদ্ধি করেই সংসারটা চালিয়ে থাকি, যেগুলো আমার খুবই প্রয়োজন আমি সেই কটাই নিয়ে থাকি। তো প্রয়োজনের বাইরে আমি তেমন একটা বাজার করি না। আর তাছাড়া এখন আমার ছেলে 2টা বই কিনতে হবে, কিন্তু আপাতত আমার বই 2টা আর এই টাকার ভিতরে হয়নি। তো আমি টাকা তুলে এনে তো আবার বই 2টা কিনে আনবো। তো মাছ মাংসের বাজারটা আমি প্রত্যেক দিনের মাংসটা আমি প্রত্যেক দিনই মানে কিনে আনতাম আর কি, বা কিনতাম। তো যাই হোক, আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের পাড়া ঘরে তো মাছালা আসে, তো সেই কারণে মাছটা পাড়ায় থেকে কিনে নিতাম আর কি। তো যাই হোক, আমি এই কয় মাস ধরে হয়তো 10 দিনের মাছ কিংবা 10 দিনের মাংস আমি একবারেই কিনে ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে আমার অনেকটা সুবিধা হয়েছে, জানেন, যে প্রথমত আমাকে তো তরকারি করে একটা চিন্তা করতে হয় না, দ্বিতীয়ত হচ্ছে আমার যে মাছ কিনতে যে টাইমটা নষ্ট হয় সেটা হয়তো হচ্ছে না। তো টাইমের ভিতরেই হয়তো আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারছি। তো সেই কারণে আমি মাছ মাংসের বাজারটা করে ফ্রিজে রেখে দিয়ে অনেকটাই উপকার পেয়েছি। তো যাই হোক, আমি জানি যে টাটকা মাছের যে স্বাদ বা মাংসের যে স্বাদ সেটা হয়তো ফ্রোজেন মাছে থাকে না, কিন্তু তেমন একটা খারাপও লাগে না। তো যাই হোক, অনেকটা উপকার যেহেতু পেয়েছি, তো সেই কারণেই সেটাই বলছি আর কি। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো বাচ্চাদের আবদার তো থাকেই, তাই না, যে মা কিছু বানিয়ে দাও। তো ঘরে অনেক দিন ধরে মানে প্রায় 15-20 দিনের বেশি হয়ে গিয়েছে গাজর আর বিট এনেছিলাম, তো সেগুলো ছিল। তো সাথে একটা আলু দিয়ে দিয়েছি। তো
বেশ অনেকগুলোই হয়েছে, তো সেই কারণে অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ এখন আমি পকোড়া ভেজে নেব আর কি। তো যাই হোক, এই তো আমি তেমন একটা জিরি করে কাটতে পারি না সবজিগুলো আর কি। তো যাই হোক, মোটামুটিভাবে যেরকম পেরেছি তো সেরকমভাবে কেটে নিয়েছি। তো কাটা সবজিগুলোর ভিতরে বেসন, কর্নফ্লাওয়ার, দু এক রকম মশলা দিয়ে আমি মশলা মানে সবজিটাকে ভালো করে মাখিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলো আমি এই কারণে ভাজছি, যেহেতু আজকে আমি সবজি আর ডাল রান্না করেছিলাম, তো সেই ডাল রয়ে গিয়েছে, তো ডালটা দিয়ে বাচ্চারা পকোড়াটা খেতে পারবে। তো সেই কারণে আরও আমি পকোড়াটা ভেজে নিয়েছি আর কি। আর এইভাবে আমি আর যেদিন মানে দেখি যে হয়তো শুধু ডাল আছে বা শুধু সবজি রয়েছে, তো সেই দিন আমি এই মানে পকোড়া টাইপের জিনিসগুলো ভেজে থাকি, এতে করে বাচ্চারা এই দিয়েই ভাতটা খেয়ে নেয়। তো যাই হোক, হাতে দু একটা খাবে আর যে কটা থাকবে সে কটা ভাত দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর এখন চলে এসেছি এতো রাত্রিবেলা, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব ঘুমাতে। তো তার আগে আমি ফ্রিজে থেকে মাছ মাংস যে আগামীকাল রান্না করব, তো সেগুলো এখন বার করে রেখে দিব আর কি। তো যেহেতু আমাকে সকালবেলা থেকেই রান্নাটা করতে হবে আর সারা রাতের ভিতরে মানে মাছ মাংসটা যেহেতু ফ্রোজেন করা আছে, তো সেটা বরফটা ছাড়িয়ে যাবে। তো সেই কারণেই আমি মানে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মাছ মাংসটা বাইরে বের করে রাখি। তো সকালবেলা আমি যখন রান্না করি তখন আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।